শহীদ কাকে বলা হয়? শহীদ কোন ব্যক্তিকে বলা হয়? আল্লাহ নবী চমৎকার ভাবে জবাব দিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী বলেন, শহীদ ওই ব্যক্তিকে বলা হয় মান কাতালা, যিনি নিহত হয়েছেন লিতাকুনা কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যে মুসলমান শাহাদাতের অমীয় পেয়ালা পান করেছেন, আল্লাহ বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, বলে এই যে ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য মারা গেল তাকে শহীদ বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দ্বীন হেফাজত করবে কি হিন্দু? কথা কয় না। দ্বীন হেফাজতের আন্দোলন হিন্দু করবে, বৌদ্ধ করবে, খ্রিস্টান করবে, কারণ ওরা ধ্বংস করতে পারলেই ওদের ভালো। তার মানে হলো একজন মুসলমান যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য নিজের তাজা রক্তকে ঢেলে দেবে, নিজের জীবনকে ইসলামের জন্য, নবীর ইজ্জতের জন্য, দ্বীনের জন্য যখন উৎসর্গ করা হবে, ওই ব্যক্তিকেই শহীদ বলা যাবে। সুবহানাল্লাহ। তবে এখানে একটা শর্ত আছে, শহীদ যে হবে এই ব্যক্তির দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। কারণ হাদিসের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিন প্রকার লোকরে ডাকবেন। এক প্রকার আলেমরে ডাকবেন, আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার দানশীলরে ডাকবেন, তৃতীয় নাম্বার আল্লাহ শহীদরে ডাকবেন। শহীদরে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, শহীদ তুমি যে দুনিয়ায় শাহাদাত বরণ করেছো, তুমি যে শহীদ হয়েছো, তুমি কার জন্য শহীদ হয়েছো? শহীদ ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি আপনার জমিনে আপনার দ্বীন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, না তুমি মিথ্যা বলছো, তুমি শহীদের জন্য হয়েছো, মানুষ তোমাকে বীর পুরুষ বলবে। তুমি শহীদের জন্য হয়েছ, মানুষ তোমাকে শহীদ বলবে। তুমি শহীদের জন্য বলেছ, মানুষ তোমার নাম সুনাম অর্জন করবে। অতএব তোমার মানুষ তো তোমাকে শহীদ বলেছে, মানুষ তো তোমাকে বীর পুরুষ বলেছে। তুমি যেহেতু দুনিয়ার উদ্দেশ্য শহীদ হয়েছ, আমি আল্লাহকে রাজি খুশির জন্য শাহাদাত বরণ করো নাই, অতএব যাও যাও, তোমার আজকের শহীদের কোনো মর্যাদা নাই, তোমার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। এমন শহীদরা আল্লাহ উপর করে জাহান্নামে দিয়ে দেবে। অতএব শহীদ হতে গেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য শহীদ হবে। তবে এমন ব্যক্তির দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। হয়তো শহীদ হব, নয়তো গাজী বেশি ফিরে আসবো। শহীদ হইলেও আমার অসুবিধা নাই, গাজী হইলেও অসুবিধা নাই। আমি কার জন্য জিহাদের ময়দানে যাচ্ছি? আল্লাহর জন্য যাচ্ছি। অতএব দুনিয়াবি যদি উদ্দেশ্য থাকে দ্বীন বিজয়ের জন্য হলো, এমন ব্যক্তির ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার আসেন শহীদ কয় প্রকার। ইবনে হাজার আসকালানী, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল কাদির, তিনি বলেন শহীদ হলেন দুই প্রকার। শহীদ কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো হাকিকি মৌলিক শহীদ, দ্বিতীয় নাম্বার হলো হুকুমগত শহীদ। হাকিকি শহীদ কারা? শহীদুদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্য ছাড়া নিজের জীবনকে দ্বীন বিজয়ের জন্য যিনি নিজের জীবনকে তাজা রক্ত ঢেলে দিতে পারে, এমন ব্যক্তি দুনিয়া ও আখিরাতের মৌলিক শহীদ। সুবহানাল্লাহ। এমন ব্যক্তির মর্যাদা কি? আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, তোমরা কি করিও না? বলিও না, লিমান, যে ব্যক্তি ইউকতালু, নিহত হয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যে ব্যক্তি নিহত হয়ে গেছে, আল্লাহ তাআলা আমওয়াত, এমন ব্যক্তিরে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না, মৃত বলিও না, বরং বাল আহিয়া, বাল আহিয়া, বাল আহিয়া। এমন ব্যক্তি বাহ্যিকভাবে মারা গেল, আল্লাহর কাছে এমন ব্যক্তি হলো জীবিত। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি দ্বীন বিজয়ের জন্য মারা গেল, কথা বুঝেন, যে ব্যক্তি দ্বীন বিজয়ের জন্য মারা গেল, এমন ব্যক্তির মৃত বলাও কি নাই? জায়েজ
নাই। আল্লাহ কয় তোমরা মৃত বলিও না। আল্লাহ ফতোয়া দেয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য মারা গেছে, আল্লাহকে তোমরা তাকে মৃত বলিও না, মৃত বলিও না, বরং এমন ব্যক্তি হলো জীবিত, 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 জীবিত। আল্লাহ কয় জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু অনেক মানুষ বুঝে না, অনেক মানুষ জানে না, এজন্য মনে করে মরে মারা গেছে। না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যারা শাহাদাতের মর্যাদা পায় এরা কোনোদিন মরে না, মরে না, এরা মরে অমর হয়ে থাকে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছেন আল্লাহ পাক ভিন্ন জায়গায় আয়াতের ভিতরে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা ধারণা করিও না কুতিলু যারা নিহত হয়ে গেছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যারা মারা গেছে আমওয়াত, তোমরা তাদেরকে মারা গেছে এমন ধারণা করিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তাদের রবের নিকট জীবিত আছে। সুবহানাল্লাহ। তারা তাদের রবের নিকট কি জীবিত। আমরা আল্লাহকে ধারণা করিও না, আগে কাছে বলিও না, কারণ মানুষ তো বলা বলি করে। আল্লাহ আবার দ্বিতীয়বার তার মানুষ ধারণা করতে পারে, যাকে মুখে কইলো না কিন্তু মনে মনে ধারণা করতে পারে হয়তো লোকটা মারা গেছে। আল্লাহকে ধারণাও করিও না, মুখে তো বলবা দূরের কথা, আগে নিষেধ করেছি। 2 নাম্বার আল্লাহ কয় ধারণাও করিও না মারা গেছে, বরং এই ব্যক্তি আমি আল্লাহর কাছে জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ জীবিত কেন বলছেন? মুফাসসিরিন কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেন। 1 নাম্বার, জীবিত মানুষের রক্তের যেমন বদলা নেওয়া হয়, যে কাফের আর মুশরিক আর বেঈমানদের সাথে যুদ্ধ করে